নমস্কার বন্ধুরা, মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতন আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলুর খাস্তা বা আলুর কচুরি। খেতে খুবই মজার, বানাতে একটা আলু ও 2 কাপ ময়দা, এই দুটো উপকরণ হলেই আমার বানানো হয়ে যাবে। আলুর কচুরিটা বানিয়ে বিকেলে নাস্তার সঙ্গে খেতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আলুর কচুরি বানানোর জন্য প্রথমে ময়দা মাখিয়ে নেব। তার জন্য 2 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে স্বাদ মতন লবণ ও 2 চামচের মতন রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন ময়দা আর তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আটা দিয়েও এই কচুরিটা বানাতে পারেন। ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার ওর ওপর তেল মাখিয়ে 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি আলুর পুর করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। এবার দেব রসুন ও লঙ্কা কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, এরপর দিয়ে দেব লবণ, হলুদ ও স্বাদ মতন চিনি। সবকিছু ভালো করে ভেজে নিয়েছি।
এবার ওর মধ্যে অল্প তেল দিয়ে দুটো ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে আলু ও ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে এসেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস অফ করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পর। ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার তৈরি করা ডোটা কতটা সফট হয়েছে। এবার ডোটাকে হাত দিয়ে এভাবে বড় করে নিচ্ছি। এভাবে করে 5টা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। রুটিটা বেলার জন্য প্রথমে ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা কতটা পাতলা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। রুটিটা বেলা হয়ে গেলে একটি পাত্রে 1 চামচ ময়দা ও 2 চামচ রান্নার তেল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে রুটির মধ্যে দিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে রুটির এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। দুই দিক ভালো করে ভাঁজ হয়ে গেলে ওপর দিয়ে আবারও কিছুটা ব্যাটার দিয়ে দেব। তারপর রুটিটাকে এভাবে করে রোলের মতন ফোল্ড করে নিচ্ছি। কিছুটা টাইট করে আপনারা রোলটা তৈরি করে নেবেন। দেখুন আমার কিন্তু রোলটা তৈরি করা হয়ে গেছে। এখন একটি ছুরি দিয়ে আলতো হাতে মাঝ বরাবর কেটে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চাপ দিয়ে কাটা যাবে না, তা না হলে লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। এর থেকে একটি ভাগ নিয়ে নিচ্ছি ও অপরটিকে সরিয়ে রাখছি। এইভাবে চেপে চ্যাপটা করে নিয়ে আলতো হাতে রুটিটাকে বেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটাকে ছোট আকারের করে বেলে নিয়েছি। এবার ওর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি।
এবার এক পাশ থেকে ভাঁজ করে নাস্তাটার মুখ আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি ভাঁজ করছি। এভাবে মুখটা বন্ধ করে দিয়ে হালকাভাবে বেলে নিচ্ছি। নাস্তাটা কিন্তু আমি বেশি বড় করব না। এই রকম করে সব নাস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। আগে থেকে লো ফ্লেমে তেলটা আমি বসিয়ে রেখেছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাটাকে গোল্ডেন কালার করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই নাস্তাটা করার জন্য কিন্তু চুলার আঁচ একদমই হাই করা যাবে না, সেক্ষেত্রে পুড়ে যেতে পারে। দেখুন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এবার একটি ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। এভাবে সব নাস্তাগুলো কিন্তু আমি তৈরি করে নেব। সব নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সহজে খুব মজাদার একটি রেসিপি তৈরি করে দেখালাম। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।